ঋতুজা মোনালিসা যাই হোক না কেন, ও কিন্তু অভিজ্ঞান দত্তের নাতনি। ওর একটা ক্লাস আছে, তাই ওর সাথে যদি আমাদের ছেলের বিয়ে হয় তাহলে আমরা কিন্তু সমাজে লজ্জার মুখে পড়বো না। চমৎকার। আপনাদের মতো মানুষগুলো নিজেদের রেপুটেশন বাঁচাতে শুধু অন্যায় মানতে পারে না, তাই না? এই শোনো, তুমি একদম চুপ করে থাকবে। ঋতুজা, আমি শিওর এই মেয়েটা বিহানকে জোর করে কিডন্যাপ করে বিয়ে করতে বাধ্য করেছে। আমি শিওর ঋতুজা। দেখো, তুমি যেটা আমাকে বলেছিলে আর বিহান তুই আমাকে যেটা বলেছিস সেটাই করা উচিত। পুলিশকে দিয়ে এই মেয়েটাকে জেরা করানো উচিত। শোনো কম্পাস, নোবেল হিলটপ কলেজের বদনাম আমি তোমাকে করতে দেব না। অভিজ্ঞানবাবু তোমার সাথে কি করেছে কি না করেছে সেই ব্যাপারে আমি একদম যেতে চাইছি না। উনি তোমার সাথে যাই ব্যবহার করে থাকুক না কেন, সেটা নিশ্চয়ই কোনো সঙ্গত কারণে করেছে। রিয়ান, আমার মনে হয় তোর আর দেরি করা উচিত নয়। তুই মোনালিসাকে বিয়ে করে ফেল। দেখ, তোর সাথে যে মেয়েটির বিয়ে হয়েছিল তার কোনো প্রমাণ কিন্তু এই মেয়েটির কাছে নেই। তাই আমি এক্ষুনি ওকে এই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বার করে দিতে পারি। বুবলি, রিয়া, এক্ষুনি মেয়েটাকে বার করে এখান থেকে। কি হলো, হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? যা, গলা ধাক্কা দিয়ে বার করে দে। দিদি ভাই প্লিজ তুমি এইভাবে চুপ করে থেকো না। বিয়েটা তোমার ছেলের হচ্ছে, কোন বিয়েটা মানলে তোমার ছেলের ভালো হবে সেটা একমাত্র ডিসাইড তুমি করবে। জেঠু, তুই জাস্ট আমাকে একবার পারমিশন দাও, আমি এক্ষুনি এই মেয়েকে বাইরে বার করে দিচ্ছি। যা পারিস সেই চল। এবার শুধু দেখার অপেক্ষা আমার শাশুড়ি মা কি করেন। সত্যি তো বিহান তো কম্পাসকেই বিয়ে করেছিল। এই মেয়ে, কি বললো জেঠু শুনিসনি? কথা কানে যাচ্ছে না? তোর জায়গা হবে না এই বাড়িতে। আমাকে কিন্তু তুই চিনিস না, হ্যাঁ? বেশি ট্যাপ হো করতে এলে না, আমার আমার দাদার বিয়েতে বাগড়া দিতে এলে একেবারে হাওয়া করে দেবো। মাহি, চুপ করে থাকো তুমি প্লিজ। তাই চাইলেই বের করে দিতে পারবে আমাকে? এত ক্ষমতা? শিক্ষা দীক্ষা নিয়েই তোমাদের ফ্যামিলি অনেক কথা বলে, এটা নিয়েই ব্যবসা করে। তাহলে তোমার মধ্যে শিক্ষার এত অভাব কেন? জাস্ট গেট লস্ট। বেরো বেরো। সামনে থেকে সরে ওদিকে গিয়ে দাঁড়াও। তুমি আবার তেড়ে আসছো আমার দিকে, সাহস তো কম না? তুমি যখন দেখছো তোমাদের এত সাবধানতা সত্ত্বেও আমি এখানে চলে আসতে পেরেছি, তখন বোঝা উচিত ছিল আমি যখন খুশি যা খুশি করতে পারি। নাকি এইটুকুনিও বুদ্ধি নেই ঘটে? কি অখিলেশ চৌধুরী, প্রমাণ লাগবে আমাদের বিয়ের, তাই তো? লজ্জা করে না? একে অন্যায় করছেন, তারপরে সত্যিটা লুকিয়ে বুক বাজিয়ে ছেলের বিয়ে দিচ্ছেন। হাউ ডেয়ার ইউ! মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। পূজা, এই মেয়েকে এই মুহূর্তে আর অ্যালাউ করা উচিত নয়। এই বাড়ি থেকে বের করে দেওয়া উচিত। আসল ঘটনাটা ধামাচাপা দিতে চান তো? পারবেন না? দাঁড়ান, দেখাচ্ছি। দেখুন চলো, দেখুন। আর কোনো প্রমাণ চাই কারো? বৌদি, দাদা, এই ছবিগুলোই আমি দেখেছিলাম। মানে কার কাছে? একজন সাংবাদিকের কাছে। মাই গুডনেস, সবাই জেনে গেছে।
আরো কি কি জানে এরা? এই কোথায় পেলে এই ছবিগুলো তুমি? মেবি আমাকে কেউ এটা পাঠিয়েছে, হবে হয়তো সে আমার ওয়েল উইশার। বিহান চৌধুরীর সঙ্গে হয়তো সেই আমার বিয়েটা দিয়েছে। সে কি করতে চায় আমি জানি না, তবে অভিজ্ঞান দত্ত যা অত্যাচার করেছে আমার মায়ের উপর এত বছর ধরে, সেই রাগ নিয়ে আমি এখানে এসেছি সবটা এক্সপোজ করে দিতে। দাদু, এর জন্য যদি আমার মায়ের কোনো সাইড এফেক্ট হয়, আমি কিন্তু তোমাকে ছেড়ে দেব না, পুলিশে দেব। আজ থেকে আমার নতুন লড়াই শুরু। মোনা ম্যাডামের হয়ে আমি আর পড়বো না। এবার বিহান বাবু, ঋতুজা ম্যাডাম, আপনাদের ইচ্ছে, আপনারা কি করবেন। তবে মনে রাখবেন সবাই, এই বিয়েটা আমিও মানিনি আর বিহান বাবুও মানিনি, তাতে অবশ্য কোনো অসুবিধা নেই। কিন্তু বিয়েটা যে হয়েছিল সেটাও অস্বীকার করার উপায় নেই। কিন্তু আমি কিচ্ছু দাবি করিনি, সেই জন্য আপনারা মনের আনন্দে একটা ফ্রড মেয়ের সঙ্গে ছেলের আবার বিয়ে দিয়ে দিচ্ছিলেন। কিন্তু আজকে সব দেখে মনে হচ্ছে আমার দাবি করা উচিত ছিল। আর কেন করবো না বলুন তো? উনি যখন নিজের হাতে আমাকে সিঁদুর পরিয়ে দিয়েছেন, তখন আমার দায়িত্ব নেবেন না কেন? কেন আপনারা আমার দায়িত্ব নেবেন না বলুন, উত্তর দিন। বলুন, আমি চুপ করেছিলাম ঠিকই, কিন্তু আমার কি নিজের অধিকার বুঝে নেওয়া উচিত নয়? বিহান চৌধুরীর অফিসিয়াল স্ত্রী তো এখন আমি তো ছবি দেখালাম, প্রমাণ তো আমার কাছে রয়েছে। তাহলে কি করব এখন আমি, বলে দিন। আপনারা বলবেন না তো? আমি বলছি, আমি নিজের অধিকার দাবি করছি। আপনার স্ত্রী হিসেবে আমি আপনার কাছে সম্পর্কের দাবি করছি বিহান বাবু। Shut up! Just shut up! চুপ করুন, চুপ। আমি তোমাকে স্ত্রী হিসাবে মানি না। আপনাদের বাড়িতে অনেকগুলো মেয়ে রয়েছে না? তাদের কারোর সাথে এরকম ঘটনা ঘটলে কি করতেন আপনারা? গুড, ভেরি গুড। এই তো এবার তোমার আসল রংটা তুমি চিনিয়ে দিলে। ঋতুজা, তোমরা সবাই ব্যাপারটা বোঝো। এই বিহানের সাথে মোনালিসার যে বিয়ে হচ্ছে ও সহ্য করতে পারছে না, লোভে হিংসায় যেভাবেই ওকে বাড়িতে ঢোকার চেষ্টা করছে, আর এটাই হচ্ছে এই মেয়েটার আসল দান্দা। একদম ঠিক কথা বলেছো জেঠু, শি ইজ সো চিপ। মাহি থামো। এ কি, হাওয়া ঘুরে গেল নাকি? বিহান, আমি তোকে একটা কথা বলছি, এই মেয়েটাকে তোর বউ হিসাবে স্বীকার করার কোনো প্রশ্নই নেই। তুই এটা নিয়ে একদম টেনশনই করিস না। বেশ তো, আপনারা না মানেন, দুনিয়ার লোক তো মানবে এই ছবি দেখে। ব্ল্যাকমেল করতে চাইছো তুমি আমাদের? শোনো মেয়ে, ভুলে যেও না, ফ্রড কেসে যদি অভিজ্ঞান বাবুর শাস্তি হয়, তোমারও হবে। তোমার নিজের ইচ্ছায় এতদিন তুমি এই কাজটা করে গেছো, তোমার দোষটাও কম নয়। তবে যা করেছি নিজের মাকে বাঁচাতে করেছি, নিজের ফলস প্রেস্টিজ বাঁচাতে না। এটাই যা পার্থক্য। ব্যাস, অনেক হয়ে গেছে। তোমার নাটকটা এবারে শেষ করো। তোমার যা বলার ছিল সব বলে ফেলেছো, এবার এসো। বিহান, বিহান, বিহান। রুদ্র, হ্যাঁ মা। ভাইকে সামলা। হ্যাঁ মা। আপনি এক্ষুনি যে কলেজটার নাম করলেন, নোবেল হিলটপ কলেজ, আমি তো সেই কলেজেরই স্টুডেন্ট। হাই, আমি মোনালিসা। বিয়ান, আমি ওই মেয়েটার সাথে বিয়ে মানি না, আমি মোনালিসাকেও মানি না, আমি কিচ্ছু মানি না। লিভ মি অ্যালোন।